নতুন সরকার পা রাখতেই ইয়েমেনের বিমানবন্দরে ভয়াবহ হামলা, বহু হতাহত। বিদেশে শপথ নিয়ে দেশে ফেরা মাত্রই হামলার শিকার হয়েছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের নতুন সরকার। বুধবার দেশটির প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিকি সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে নামতেই ব্যাপক গোলাগুলি এবং একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিস্ফোরণগুলো বেশ শক্তিশালী ছিল। এতে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে নিরাপত্তা বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামলায় অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে কয়েক ডজন। ঘটনাস্থলে থাকা এএফপি এর প্রতিনিধি জানিয়েছে মন্ত্রিসভার সদস্যরা বিমান থেকে নামার সময় তিনি অন্তত 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলার পরপরই নতুন মন্ত্রীদের প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরিয়ে নেওয়া হয়। তারা অক্ষত রয়েছে। দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গত 18ই ডিসেম্বর গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এই সরকারের 24 মন্ত্রী। সেখানে গত শনিবার তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবদেরাব্বু মনসুর হাদি। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই রিয়াদে রয়েছেন প্রেসিডেন্ট হাদি। ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের মোকাবেলা করতে সম্প্রতি দক্ষিণ অঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নতুন সরকার গড়েছেন তিনি। তার পক্ষে লড়ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গত 5 বছর ধরে ইয়েমেনি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের এই সহিংসতায় প্রাণ হারিয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ, ঘর ছাড়া হয়েছে কয়েক লাখ। গত কয়েক দশকের মধ্যে ইয়েমেনেই বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।